ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার পর প্রোফাইল অথবা পেজের ভিতরে শো করে না, এটার 100% সমাধান। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে, আমরা যারা ফেসবুক ইউজ করি, যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, রিলস ভিডিও আপলোড করার পর আমাদের রিলস ভিডিওগুলো প্রোফাইল অথবা পেজের ভিতরে শো করে না। এর কারণ হচ্ছে আমাদের এবি টেস্ট অপশনটা অন আছে, তার জন্য আমাদের রিলস ভিডিওগুলো আমাদের প্রোফাইল অথবা পেজের ভিতরে শো করে না। তো এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি গত, সেই অপশনটা সেই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা কিভাবে মিডিয়াতে গিয়ে আপনারা এবি টেস্ট অপশনটা বন্ধ করবেন, অথবা ভিডিও আপলোড করার পরে কিভাবে আপনারা এই এবি টেস্ট অপশনটা বন্ধ করবেন। কিন্তু এই দুইটি অপশন, একটি অপশনও কারো পেজ অথবা প্রোফাইলে শো করে না, এটা নিয়ে অনেকে আমাকে মেসেজ দিয়েছে, কমেন্ট বক্সে জানিয়েছে। ঠিক আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সেই অপশনগুলো শো করে না থাকে, এবি টেস্ট অপশনটা আপনারা যদি খুঁজে না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা 100% আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন। আর কিভাবে করবেন অবশ্যই আমার স্ক্রিনে দেখে নেবেন। আপনি যদি এই সমস্যা ভুগে থাকেন, আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমার স্ক্রিনে দেখে নিন কিভাবে এই এবি টেস্ট অপশনটা অফ করবেন। আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব, আমাকে অনেকে প্রশ্ন করেছিল রিলস ভিডিও আপলোড করার পরে তাদের প্রোফাইলে রিলস ভিডিওগুলো শো করতেছে না। তো এটা সমস্যা হচ্ছে এবি টেস্টিং এর কারণে, এবি টেস্ট অপশনটা চালু থাকার কারণে। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, এখান থেকে সেটিংসে গিয়ে আমাদের এখান থেকে মিডিয়া যে অপশনটি আছে, এই মিডিয়া অপশন থেকে তারপর এখান থেকে এবি টেস্টিং যে অপশনটি আছে, এটা অফ করলে এখান থেকে এটা সমস্যাটা সলভ হয়ে যায়। তো আরেকটি অপশন দেখেছিলাম, এখান থেকে রিলস ভিডিও যখন আপলোড করব তখন আপলোড করার সময় এই অপশনটি থাকে, কিন্তু অনেকের পেজে অথবা প্রোফাইলে এই দুটি অপশনের ভিতরে একটি অপশনও তারা পায় নাই এবং তাদের পেজের ভিতরে নাই। এজন্য তারা এই অপশনটি অফ করতে পারে না, আর তাদের এই সমস্যাটা তারা সমাধান করতে পারে না। তো আজকে আপনারা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। আপনাদেরকে আজকে এমন একটি অপশন দেখিয়ে দিব, সেই অপশনটি দিয়ে আপনারা ভিডিও আপলোড করলে আপনারা এই অপশনটি 100% পেয়ে যাবেন, আর আপনাদের সমস্যাটা 100% সমাধান হয়ে যাবে। তো তার জন্য আপনারা চলে যাবেন কোথায়, আপনাদের যে ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে আইডিটা আছে এখান থেকে লগ ইন করে নেবেন, যে আইডি অথবা পেজ, এখান থেকে লগ ইন করে নেবেন আইডিটা, তারপরে পেজটাতে ঢুকবেন। তো আমি এখান থেকে পেজটাকে লগ ইন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে যে ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করে দিবেন, ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, অ্যাড ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে। এই অ্যাড ভিডিওতে এখান থেকে ক্লিক করে দিব, তারপর আপলোড ডেস্কটপে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, আমি এখান থেকে যে ভিডিওটা ছাড়বো এই ভিডিওটা এখান থেকে নিয়ে যাব, এখান থেকে আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই ভিডিওটা এখান থেকে আপলোড হইতেছে। তো ভিডিওটা এখান থেকে আপলোড হওয়ার পর এখান থেকে আমরা কি করব, ভিডিওটার টাইটেল অথবা ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিব। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা অপশন এখান থেকে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও টাইটেল অথবা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। একটু আমরা নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছেন নেক্সট, নিচের দিকে নেক্সটে আমরা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অপশন আসবে। আমাদের এখানে দুইটি অপশন আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাপশন, এটাতে অবশ্যই এটা অফ করে রাখবেন সিসি। তারপরে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন অটো এবি টেস্টিং, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা আমার অফ আছে। তো এখানে আপনাদের এটা টিক থাকবে, ঠিক আছে, অনেদের এটা টিক থাকবে। তো আপনারা এটা কি করবেন, এখান থেকে এটাকে অফ করে দিবেন, ঠিক আছে। এখান থেকে সেটিংসে যাবেন, একবারের জন্য এটা অফ করে দিবেন। এই যে আপনাদের এই অপশনটি আছে এটা অন থাকবে, এটা একবারের জন্য আপনারা এখান থেকে অফ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এটা সেভ করে দিবেন, ঠিক আছে, এটা এখান থেকে সেভ করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এটাকে এখান থেকে আপনারা শেয়ার করে দিবেন। তো আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করব না, শুধু আপনাদের দেখানোর জন্য কিভাবে এবি টেস্টিং অপশনটা অফ করবেন দেখানোর জন্য এই ভিডিওটা করছি। তো তার জন্য আমি এটা এখন ভিডিওটা আপলোড করব না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, ভিডিওটি শেয়ার করে দিবেন।